হ্যালো গাইস, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো গত পর্বগুলো নিয়ে এ পর্বে আমরা হাজির হয়েছি এমএস এক্সেল নিয়ে। তো এমএস এক্সেল অর্থাৎ মাইক্রোসফট এক্সেল একটি বাজারজাতকৃত, মাইক্রোসফট কর্পোরেশন কর্তৃক একটি বাজারজাতকৃত একটি সফটওয়্যার। তো আমরা এই সফটওয়্যারের মাধ্যমে অনেক কার্যক্রম করতে পারি। তো আজকে যে ক্লাসটি আমরা করব, ধরুন কোনো প্রতিষ্ঠান শ্রমিক নিয়োগ করে, শ্রমিকের কাজের অনুপাতে মজুরি প্রদান করে থাকে। যে শ্রমিক যতটুকু পরিমাণ শ্রম দিতে পারে অর্থাৎ কাজ করতে পারে, সেই শ্রমিককে সেই পরিমাণ পারিশ্রমিক বা মজুরি দিয়ে থাকে। তাই বলা হয় শ্রমিকের মজুরির পরিমাণ বিভিন্ন দিন বিভিন্ন পরিমাণ হয়। আর যে পদ্ধতির মাধ্যমে শ্রমিকদের মজুরি নির্ণয় করা হয় তাকে জব কার্ড বলা হয়। তো আমরা আজকে বিভিন্ন শ্রমিকের মজুরি নির্ণয়ের কিছু পদ্ধতি এবং কিভাবে তা নির্ণয় করতে হয় সে সম্পর্কে জানব। চলুন আমরা এক্সেল স্ক্রিনশিটে চলে যাই। তো আমরা আমাদের এক্সেল প্রোগ্রামে চলে আসছি। তো এখন আমরা কিছু শ্রমিকের দিন মজুরি নির্ণয় করব। তো মজুরি নির্ণয় করতে গেলে আমাদের একটি প্রতিষ্ঠানের নাম লিখে দেব। একটি প্রতিষ্ঠানের নাম লিখব, লিখলাম FEROZ COMPUTER, কম্পিউটার ট্রেনিং CNTR সেন্টার। দিলাম। এখন দিলাম আমরা জব কার্ড। আমরা যেহেতু এক্সেলের প্রথম একটা ক্লাস করতেছি, আমরা একটা প্রথম ক্লাস দেব, ক্লাস 1। আচ্ছা, তো আমরা যেহেতু জব কার্ডের একটা কাজ করতেছিলাম, তো আমাদের দেখা যাচ্ছে যে এই যে এক্সেলের ABCD দেওয়া আছে, এই অংশগুলোর একটু নাম বিশ্লেষণ জানা দরকার। এই ABCটা হচ্ছে সেল, আর 1 2 3 এটা হচ্ছে নাম্বার। তাহলে এগুলো হচ্ছে সেল, এগুলো হচ্ছে নাম্বার। অর্থাৎ আমাদের এক্সেলটা হচ্ছে রো এবং কলামসের সমন্বয়ে একটি তৈরি। হাজারো কলামস, হাজারো কোটি কোটি কলামস আছে, হাজারো রো আছে আমাদের। তো এখন আমাদের এই যে সেল নাম্বার, একটা কার্ড, যদি আমরা একটা স্যালারি শিট বা একটা জব কার্ড তৈরি করতে চাই, তো আমাদের কি দরকার হবে? একটা ক্রমিক নাম্বার দরকার হবে, অর্থাৎ এসএল। তো আমরা একটা এসএল নাম্বার দিয়ে দিলাম, এসএল নাম্বার। এরপরে হচ্ছে আমরা কি করলাম? নেম দিলাম, নেম। এরপরে দেখা যাচ্ছে যে একটা কর্মী কতদিন যাবত কাজ করতেছে। তো একটা কর্মী দেখা গেল আমার কাজ করতে পারে 10 দিন বা 15 দিন বা 1 মাস। তো আমি 10 দিনের আপাতত বের করছি। আচ্ছা, আমি 10 দিনের বের করতেছি। আচ্ছা, আমি এখানে দিয়ে দিলাম ডে। আর এখানে ওই শ্রমিকটা কত টাকা ইনকাম করলো সেটা টোটাল, TOTL, টোটাল টাকাটা। আচ্ছা, এরপরে আমি সিরিয়াল নাম্বার দিলাম হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10। 10 জন শ্রমিকের নাম দিলাম। তো এখন 10 জন শ্রমিকের নাম হচ্ছে, মনে করো দিলাম হচ্ছে মমিনুর।
MOMINUR মমিনুর। এরপরে দিলাম হচ্ছে সুলতানা। এরপরে দিলাম হচ্ছে রানা। এরপরে দিলাম হচ্ছে লতিফ। এরপরে দিলাম হচ্ছে রুবা। এরপরে দিলাম আর্নিকা। এরপরে দিলাম নূর নবী। এরপরে দিলাম হচ্ছে মনে করো কি দেব, মতিন। এরপরে দিলাম শান্ত। এরপরে দিলাম হচ্ছে লিজা। তো আমাদের নামগুলো লেখা শেষ হয়ে গেল। এখন দেখা যাচ্ছে এই মমিনুর যে আছে, এই মমিনুর প্রথম দিনে তার ইনকাম করলো 50 টাকা, দ্বিতীয় দিনে 66, 85, 12, 95, এভাবে সে বিভিন্ন দিন বিভিন্ন রেটে ইনকাম করতেছে। এভাবে এরপরে সুলতানা দেখা গেল যে এইভাবে ইনকাম করতেছে। আমাদের সবগুলোর টাকার পরিমাণ বসানো শেষ। তো এখন দেখতেছি আমাদের এই মমিনুর যে আছে, এই মমিনুর 1 থেকে 10 দিন আমাদের যে ইনকামটা সে করলো, সেটা আমরা কতটুকু ইনকাম করলো সেটা আমরা বের করব। তো এটা বের করার জন্য আমরা দেখা যাচ্ছে টোটাল, অর্থাৎ টোটাল বলতে হচ্ছে সমষ্টি নির্ণয় করতে গেলে, তো যেহেতু টোটাল মানে সমষ্টি অর্থাৎ যোগফল, তো আমরা প্রথম দিন থেকে এর সেল নাম্বারগুলো এড করব। তাহলে আমরা যোগফল নির্ণয় করতে গেলে আমাদের সূত্র হবে সাম সমান সমান, এই যেখানে আমরা রাখবো, অর্থাৎ যেখানে আমরা এর ফলাফলটা বের করতে চাই, যোগফলটা বের করতে চাই, সেখানে রাখবো সমান সমান। এরপরে লিখবো হচ্ছে সাম, সাম, ব্র্যাকেট ক্লোজ করব, ফার্স্ট ব্র্যাকেট ওপেনিং ফার্স্ট ব্র্যাকেটটা দিব। এরপরে দিব হচ্ছে কি আমাদের প্রথম দিনের যে সেল নাম্বারটা আছে, প্রথম দিনের যে ইনকাম করছিল যে সি, এখানে হচ্ছে নাম্বার হচ্ছে 10, তাহলে C6, সেল নাম্বার সি, নাম্বারটা হচ্ছে 6, আচ্ছা দিলাম। এরপরে দেবো আমরা কি ইস্টু চিহ্ন, ইস্টু দেওয়ার পরে আমাদের শেষ দিনের সেল নাম্বারটা দেবো। শেষ দিন কত হচ্ছে L2, তাহলে আমরা দিলাম L এখানে আছে, যেহেতু এখানে নাম্বার হচ্ছে 6, তাহলে L6 নাম্বারটা দিয়ে দিলাম। এরপরে হচ্ছে ব্র্যাকেট ক্লোজ করলাম। ব্র্যাকেট ক্লোজ করার পর কিবোর্ড থেকে এন্টার প্রেস করলেই আমাদের টোটাল যোগফলটা বের হবে। তাহলে আমরা কি করছিলাম, আমরা এখানে গিয়ে সমান সমান সাম দেওয়ার পরে হচ্ছে আমাদের প্রথম দিনের মজুরির সেল নাম্বার, প্রথম দিনের মজুরি হচ্ছে সি, মজুরির পরিমাণ হচ্ছে 50 টাকা, সেল নাম্বার হচ্ছে C6 ইস টু শেষ দিনের সেল নাম্বার, হচ্ছে L6, তাহলে আমরা দিলাম L6। তাহলে আমরা যখন C6:L6 দেব, তখন দেখা যাচ্ছে আমাদের ওই সমস্ত টাকার পরিমাণটাকে তারা একবারে ব্লক করবে। তো এখন আমরা কিবোর্ড থেকে এন্টার প্রেস করলে আমাদের সমস্ত যে সেল নাম্বারে ছিল, এটা সমস্ত যোগফলটা আমাদের বের করে দিল। আচ্ছা, তো আমরা কি করলাম, মমিনুরের যে আমাদের 10 দিনের টাকার পরিমাণটা ছিল, মমিনুরের টাকার পরিমাণটা আমরা যোগ করে নিচ্ছি। তো এখন আমাদের একটি সোজা কাজ, এতগুলো নাম আছে, আমাদের 10টা নাম আছে, 10টা নামের আমরা একটা নামের শুধু যোগফল তৈরি করছি। এখন আমরা সমস্ত নাম একবারে বের করতে পারবো। এখানে যদি আমরা প্লাস, এই যে এখানে আমরা আসতেছি, এখানে আমাদের দেখা যাচ্ছে এই যে প্লাস চিহ্ন আসতেছে,
এই সেলটার এখানে যদি আমি যাই, কালো করে প্লাস চিহ্ন আসতেছে, এখানে ধরে ড্র্যাগ করে আমি যদি নিচের দিকে নামি, যত দূর পর্যন্ত আমার আছে, দেখা যাচ্ছে আমার সমস্তগুলার যোগফল হয়ে গেছে। তো আমি দেখি যোগফলটা আসলে আমাদের সঠিক হইল কিনা। তো এখন এখানে যদি আমি একটা ক্লিক করি, দেখা যাচ্ছে যে আমার সেল নাম্বারটাই যে উপরে দেখা যায়, উপরে এখানে আমার সেল নাম্বারগুলো দেখা যাচ্ছে। আমার যে সূত্রটা ছিল এই যে সমান সমান সাম C11 is to L11, এই দেখা যাচ্ছে আমার এখানে ধরছেও, এই সেলটাকে ব্লকও করে নিছে। তো আমরা এটা পেয়ে গেছি, তাই না? তো আমরা কি করলাম, যোগফল শিখলাম কিভাবে এক্সেলের মধ্যে যোগ তৈরি করা যায়, যোগ অর্থাৎ যে কোনো টোটাল ফল। আচ্ছা, এরপরে আমি চাচ্ছি যেটার গড় মান বের করব। কিভাবে এর গড় মানটা বের করব? তাহলে গড় বলতে হচ্ছে অ্যাভারেজ। তো আমরা অ্যাভারেজ লিখি, AVERAGE, অ্যাভারেজ, অ্যাভারেজ যদি নির্ণয় করতে চাই, তাহলে আমাদের অ্যাভারেজ কি হবে, গড় মান। তাহলে এই যে আমি চাচ্ছি যে ও তো 1 থেকে 10 দিনে ইনকাম করলো, আমি তাকে একদিনেই মানে প্রতিনিয়ত সমান পরিমাণের একটা টাকা দিতে চাই। আমিও 10 দিনে দেবো তাকে, কিন্তু তাকে প্রতিদিন সমান পরিমাণে একটা টাকা দেবো। আচ্ছা, তো আমার কি করতে হবে তখন, সমান সমান আমি লিখবো অ্যাভারেজ, তো অ্যাভারেজ লেখার পরে হচ্ছে আমার এই যে প্রথম দিনের মজুরির যে সেল নাম্বারটা ছিল, প্রথম দিনের মজুরি ছিল তার 50 টাকা, সেল নাম্বার হচ্ছে C6 সেল নাম্বারটা দিলাম আমি, দেওয়ার পরে ইস টু দেব সেম কোয়ালিটি করে। এরপরে আমাদের শেষ দিনের সেল নাম্বারটা মজুরির শেষ দিনের সেল নাম্বারটা হচ্ছে L6। তো দেখা যাচ্ছে আমাদের ওই সেল নাম্বারগুলোকে কভার করে নিয়েছে, অর্থাৎ ধরে নিয়েছে, ব্লক করছে। তো এখন আমরা কি করব, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, ইন্টার চাপলাম। তো আমাদের একটা অ্যাভারেজ মান বের করে দিচ্ছে। দেখা যাচ্ছে যে অ্যাভারেজ মানটা হচ্ছে কত, 67.8। অর্থাৎ আমি যদি তাকে এই ঠিক 10 দিনে দিতে চাই, 10 দিনে যদি তাকে টাকার পরিমাণটা দিতে চাই একদিন করে, তাহলে আমি তাকে গড়ে টাকা দিব 67 টাকা 80 পয়সা করে। তো এখন আমার কি সবগুলোরই অ্যাভারেজ সেম করে নেব। তো এখানে ড্র্যাগ করে ছেড়ে দিলাম, তাহলে দেখা যাচ্ছে সবাইরে গড় মান আমাদের বের হয়ে গেছে। তো আমি কি করলাম, টোটাল ফল বের করলাম, অ্যাভারেজ বের করলাম। তো এখন দেখা যাচ্ছে এরা তো হচ্ছে আমাদের কর্মী, এই কর্মীর টাকাটা আমাদের বের করতে পাইছি। এখন কর্মী যখন বের করলাম আমি, তখন আমার প্রতিষ্ঠান থেকে তাদেরকে ঠিক কত টাকা দিতে হবে, ইন টোটাল তাদের কত টাকার প্রয়োজন, সে টাকাটা তো আমার প্রয়োজন, আমাকে কি করতে হবে, তাদেরকে দিতে হবে, যেহেতু জানতে হবে তাহলে আমার কত টাকা লাগতেছে। তখন আমার সকল টাকা আবার যোগ করতে হবে, টোটাল টোটাল এখানে যাব সমান সমান এই যেহেতু টোটালের পরিমাণগুলো আছে, এই টোটালের পরিমাণটা আমরা যোগ করব, SUM সাম ব্র্যাকেট ওপেন, প্রথম দিনের যে টোটালের পরিমাণটা ছিল প্রথম, এটা দিলাম ইস টু, এরপরে লাস্ট যেটা ছিল আমাদের টোটালের পরিমাণ, লাস্ট, এই যে আমাদের লাস্টটা আছে, এই লাস্টটা দিয়ে দিলাম। লাস্টটা কত ছিল, এই এত, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। দেখা যাচ্ছে আমাদের টোটাল ফলটা বের হচ্ছে। আচ্ছা, পরে আসি ম্যাক্স অর্থাৎ ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম সর্বোচ্চ মানটা আমরা বের করতে হবে, যে এখানকার সকল টোটাল ফলের মধ্যে সবচেয়ে কে বেশি টাকা পাইল, সবচেয়ে কে বেশি ইনকাম করলো, তার আমাদের টোটাল ফলটা বের করব। তাহলে সমান সমান ম্যাক্স ব্র্যাকেট প্রথম দিনের সেল নাম্বার ইস টু সর্বশেষ ইনকামের সেল নাম্বার, ব্র্যাকেট ক্লোজ, 853 টাকা। এরপরে হচ্ছে মিনিমাম, মিনিমাম, তাহলে এখানে লিখব সমান সমান MIN মিন ব্র্যাকেট ওপেন, এরপর হচ্ছে সেল নাম্বার এত ইস টু সেল নাম্বার, লাস্ট সেল নাম্বার হচ্ছে এত, দিয়ে দিলাম। তাহলে আমার টোটাল ফল, আমার সর্বোচ্চ টাকার পরিমাণ লাগবে হচ্ছে 6,680 টাকা। এখন দেখা যাচ্ছে আমার কর্মী হচ্ছে 10 জন কর্মীকে টাকা দিতে গেলে আমার লাগবে 6,680 টাকা, এবং এই 10 জন কর্মীর মধ্যে সর্বোচ্চ ইনকামকারী ব্যক্তি হচ্ছে 853 টাকা। তো 853 টাকা দেখা গেল যে লিজা সর্বশেষেরটা যে আছে, এ হচ্ছে 853 টাকা, এবং সর্বনিম্ন ইনকামকারী ব্যক্তি হচ্ছে 554 টাকা,
554 লিখিত 554 সুলতানা, তাহলে দেখা যাচ্ছে সুলতানা হচ্ছে সর্বনিম্ন রেটে ইনকাম করলো 54 টাকা। তো আমরা শিখলাম কি জব কার্ড একটি প্রতিষ্ঠানে মজুরিদের বিভিন্ন দিন বিভিন্ন রকমের আয় করে তাদের আয়টা টোটাল করা, টোটাল থেকে তাদের একটা গড় মান বের করা, এবং আমার প্রতিষ্ঠানের সর্বোচ্চ ইনকামকারী ব্যক্তি বা সর্বোচ্চ মান কিভাবে বের করা যায় সেটা আমি বের করলাম এবং সর্বনিম্ন মানও বের করলাম। তো আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।